মানুষের পাশে দাঁড়াইলে দাম আছে। আমি বিশ্বাস করি ঘাম কোনোদিন প্রতারণা করে না দিদি, ঘাম কোনোদিন প্রতারণা করে না। এই যে আমার ফুটা ফুটা ঘাম পড়তেছে, আমি এমপি হওয়া থেকে শুরু করে আজকে 4.5 মাস আমার ওজন কমছে। আমার মনে হয় অন্তত টনের টন গম আমার এই ঘাম আমার শরীর থেকে পড়ে। কারণ আমি বিশ্বাস করি ঢাকা বৈশাই হবে না, মানুষের পাশে যান, মানুষের কষ্টের কথা শুনেন, তখনই মানুষ আপনারা ভালো লাগবে। আর লম্বা লম্বা পাঞ্জাবি লাগাইয়া বছরে একবার আইলাম পূজার সময়, হ্যাঁ দিদি ভালো নিগো। আর এরা কেমনে চললো, কেমনে মরলো, ভাত খাইলো না রুটি খাইলো, কোনো খবর নিলাম না। দুঃসময়ে আইলাম না, 120 টাকার আন্দোলনের সময় 4টা চাউল পাঠাইতে পারলাম না। মানুষ যখন কষ্টে পড়ে রাস্তায় মরে তখন খবর নিলাম না। আর কালে বছরে আইয়া ভালো নিগো দিদি। এই জন্যই আমি কই যে মজা মারে এই ফজা ভাই, আর আমরা সবাই মিললে বাগানবাসী খালি বইটা ভাই বইটা ভাই। এখন বাচ্চাদেরকে পড়াও, আমি আছি, টাকা দিব, আমি টাকা লাগে পয়সা লাগে আমি দিব। এদেরকে পড়াও, পড়াইয়া এদেরকে আমার মতো ব্যারিস্টার বানাও। আমার মাও তোমাদের চেয়ে বেশি শিক্ষিত না, আমার মাও এরকম বেশি টাকা দিয়ে বড় হয় নাই। আমি একটা সাধারণ পরিবার থেকে উঠাইছি দিদি। আমি কোনো সাবের ছেলে না, আমি কোনো সাপ না। আমি তোমাদেরকে বলে দিতেছি, কোনোদিন আমার এমপি সাহেব ডাকবে না, আমার সুমন ভাই ডাকবে, সুমন ভাই আমার। আমি আপনাদের ভাই হিসাবে থাকতে চাই, ভাই দীর্ঘদিন থাকে। আরে এমপি তো আগামী 5 বছর পরে নাও থাকতে পারি, কিন্তু ভাই হিসাবে যদি জায়গা নিতে পারে বহুদিন যাবে, এটা কোনোদিন মানুষ আমারে ভুলবে না। আমি আরেকটা প্রোগ্রামে যাব, এই আম গাছগুলা দিলাম, আম গাছগুলা ওই যে নিচের যে বাটিটা ভাঙা দিয়ে এরপরে করতে ঢুকাবেন। আর বড় কোনো গাছের নিচে লাগাবেন না, যেখানে রোদ পায় এই জায়গায় লাগাবেন। আর আগামী 1 বছর পরে যে আম গাছটা আম ধরবে, বড় একটা আম পাইকা যখন আমার এলাকায় রাখবেন, যে আগে আম পাকাইতে পারবো আর আমারে নিয়ে দিব, এর আমি 20,000 টাকা দিব। এখন আবার দেখতো বাজার থেকে পাকনা আম আইনা কইও না এটা গো ব্যারিস্টার তোমার আম, বুঝছো নি? আর যে দ্বিতীয় হইব এরে দিব 10,000। কত? আর যে তৃতীয় হইব এর 5,000। মানে যত আগে আম বানাইবাই, আম ধরাইবাই, টাকা পাইবাই। ঠিক আছে নি?